কোনো রকম টক দই, ইনো, বেকিং পাউডার ছাড়াই আজকে জালিদার নরম তুলতুলের কীভাবে এরকম সকালে চটজলদি টিফিন রেডি করবে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ছোট থেকে বড় সবাই প্রিয়, আর যদি থাকে ঝাল চাটনি তাহলে একেবারেই জমে উঠবে। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য দেখো এখানে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। এটাকে খুব ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে দিয়েছিলাম, আর পরিষ্কার করে জলটাকে আমি ছেঁকে ফেলে। এবার আমি এই চালটাকে নিয়ে একটা মিক্সিং জার নেবো। সমস্ত চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি এক বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম, বড় যে তরকারির বাটি হয় সেই বাটি। সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকাটা দিয়ে খুব ভালো করে চালটাকে আমি বেটে নেব। সমস্ত চালটাকেই আমি বেটে নিয়েছি। বাটার পরেই দেখতে পাচ্ছি এরকম একটা ঘনত্ব হয়ে যাবে। এবারে এখানে একটা নিয়ে নেব বাটি, সমস্ত বাটিটার মধ্যে ঢেলে নেব চাল বাটাটা। সমস্ত গোলাটাকেই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে দিয়ে দেবো এতে 1 কাপের মতো ছোটো কাপের জল দিয়ে দিলাম আমি, মিক্সি ধোয়া জল। এবারে সমস্ত উপকরণগুলোকে মানে চাল বাটাটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে। আর যেহেতু আমি এখানে টক দইয়ের ব্যবহার করছি না, আমি টক দইয়ের পরিবর্তে যাতে করে গোলাটা হালকা হয় সেইটাই আজকে আমি দেখিয়ে দেব। তো তোমাদের হাতের সামনে যদি টক দই থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে 1 কাপ টক দইও দিতে পারো। এটাকে সাইডে রেখে দেবো। নিয়ে নেবো একটা লেবু। লেবুটাকে আমি 2 চামচের মতো এর মধ্যে রস দিয়ে দেবো। একবার এইভাবে তৈরি করে 2 চামচের মতো এবারে যে লেবুটা কেটেছিলাম রসটা দিয়ে দেবো। ভালোভাবে গোলাটাকে গুলে নিতে হবে। সকালে টক দই হাতের সামনে না থাকলেও যদি বাড়িতে এরকম লেবু থাকে তাহলে কিন্তু ঝটপট সকালের টিফিনটা এইভাবে রেডি করে নিতে পারো। কোনো রকম দেখো এখানে আটা মাখা ঝামেলাও রইল না। আবার কোনো রকম, আমি তো এখানে আতপ চাল নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা সিদ্ধ চালটাও সারা রাতের জন্য ভিজিয়ে দিতে পারো। তাই সেই ক্ষেত্রেও কিন্তু এরকম একটা সুন্দর টিফিন হয়ে যাবে। এবারে শত লাস্টে যেটা দিয়ে দেবো, এখানে নিয়েছি একটা ইনো। তো এই ইনো হাতের সামনে যদি না থাকে তোমরা কিন্তু সেই ক্ষেত্রে খাবার সোডাও দিয়ে দিতে পারো, এখানে 1/2 চামচ, তাতেও হবে। দেখো আমি এখানে ইনোটা গোটাটাই দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। খুব ভালো করে আমি গোলাটাকে গুলে নেব। এতে করে কি হবে, গোলাটা একেবারে হালকা হয়ে যাবে, আর খাবারগুলো যেমন সফট হবে তেমন আবার জালিদার হবে। কিন্তু গোলাটা একেবারে রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একেবারে পাতলাও না আবার একেবারে কিন্তু ঘনও না। আর ইনোটা দেবার পরে কিন্তু এটাকে আর রাখা যাবে না। এবারে কিন্তু খাবারগুলো ঝটপট রেডি করে নিই। একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু তেল ব্রাশ করে দেবো। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু ব্রাশ করে দিলেই হয়ে যাবে। এখানে তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। আর যেই গোলাটা গুলেছি এই গোলাটাকে এখানে 1 হাতা থেকে 1.5 হাতা মতো দিয়ে দেবো। দিয়ে একটুখানি হাতা চারিদিকে এইভাবে ছিটিয়ে গোল করে দিতে হবে। আর এই দেখো কত সুন্দর জালিদার হচ্ছে। এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে রাখতে হবে। দেখো 1 মিনিট পর ঢাকাটা খুলেছি, কত সুন্দর জালিদার হয়েছে দেখো, আর কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু এইভাবেই একটা ঝাল চাটনি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। আর এটা কতটা সহজেই দেখো উঠে যায়। আজকের এই সুন্দর রেসিপি কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। সমস্তগুলোকে কিন্তু ওই একইভাবে ভেজে ওই একইভাবে দিয়ে দেবো। একটু তেল ব্রাশ করে দেব। আর এখান থেকে ওই 1 হাতার মতো, 1 থেকে 1.5 হাতা মতো গোলাটাকে দিয়ে দিতে হবে। আর সবসময় বলেছি গ্যাসটা কিন্তু এই সময় একটু হালকা রাখতে হবে, তাতে করে কিন্তু সুন্দরভাবে জালিদার হবে। আর দেখতে পাবে ওপরটা কিন্তু শুকিয়ে আসবে। আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একইভাবে রেডি করে নিয়ে ফিরে সমস্ত টিফিনগুলোকেই দেখো রেডি করে নিয়েছি। আর কতটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে দেখো। এইগুলো কিন্তু খেতে বেশ সুন্দর লাগে, আর কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়েই দেখো আমরা কিন্তু বাড়িতে এই ধরনের একটা টিফিন রেডি করে দিতে পারি। তো আজকের টিফিনের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।